এসআইআর নিয়ে জাতীয় রাজনীতিতে শোরগোল। বিহারের পরে রাজ্যে এসআইআর প্রক্রিয়া চালু করতে তৎপর কমিশন। এই আবহে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায়ই খোঁজ মিলছে ভুতুড়ে ভোটারের। ভোটার তালিকায় বাংলাদেশিদেরও নামের হদিশ পাওয়া যাচ্ছে বলে সূত্রের খবর। বসিরহাট পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ২২৫ নম্বর বুথের ঘটনা। এই বুথে ২৬ জন ভুতুড়ে ভোটার, তারা সকলেই মৃত, কিন্তু তাদের নাম জলজল করছে ভোটার তালিকায়। মৃতদের পরিবার ডেথ সার্টিফিকেট তুলেছে, তা সত্ত্বেও মৃতদের নাম ভোটার তালিকায় কিভাবে থাকলো তা নিয়ে উঠছে প্রশ্ন। বুথের মোট ভোটার সংখ্যা মাত্র ৯৮৪। পরিবারের দাবি, তারা এ বিষয়ে কিছুই জানেন না। এটা তো আমি কিছু জানি না, কারণ আমাদের তো ভোটার লিস্ট সেইভাবে দেখা হয় না বা খোঁজও হয় না। এটা তো আমি কিছু জানি না, কারণ আমাদের তো ভোটার লিস্ট সেইভাবে দেখা হয় না, ওটা আমাদের দেখতে হবে। কিন্তু আশা করি ডেথ সার্টিফিকেট তো আমাদের বেরিয়ে গেছে, অনেক টাকাটাই স্বাভাবিক। জানেন না? আছে না না না, আমরা জানি না। শাশুড়ি কত বছর আগে মারা গেছে? 6 বছর। আপনারা জানেন ভোটার লিস্টে নাম রয়েছে? না, আমি ঠিক জানি। জানেন না? নির্বাচন কমিশনের গাফিলতির দিকে আঙুল তুললেন বসিরহাট পুরসভার ভাইস চেয়ারম্যান। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন না যে এই ধরনের ভোটার বাদ যাবে না, এই ধরনের ভোটার বাদ দিই, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কারণ আমাদের যারা অফিসিয়ালি থাকে তারা, আমরাও যারা কাউন্সিলর হয়েছি বা বিধায়ক আছে, তারাও তাদের লিস্ট জমা দিয়েছে এবং ডেথ সার্টিফিকেট সহ। এখন জানেন যে অনলাইন পোর্টালে যখন আমাদের সার্টিফিকেট আনতে যেতে হচ্ছে, তখন ফার্স্টে হচ্ছে আমাদের রেশন অফিসে গিয়ে, মানে ফুড অফিসে গিয়ে এদের ডেথ সার্টিফিকেট জমা দিয়ে সেখান থেকে নাম কাটাতে হচ্ছে। তাহলে আলটিমেট আমাদের অনলাইন পোর্টালে যখন এই জিনিসগুলো যাচ্ছে, তাহলে স্বাভাবিকভাবেই তিনিও দেখতে পাচ্ছেন ওখানে বসে অনলাইনে যে এই ব্যক্তিটা মারা গেছে। তাহলে এগুলো গাফিলতি নির্বাচন কমিশনের। দেগঙ্গায় ভাড়া বাড়ির গৃহকর্ত্রীকে মা সাজিয়ে ভোটার হলেন বাংলাদেশি মহিলা। দেগঙ্গা ১ নম্বর পঞ্চায়েতের ১১৯ নম্বর বুথের ভোটার তালিকায় শেফালী মণ্ডলের মা উষারানী মণ্ডল। শেফালী একজন বাংলাদেশি, তিনি এদেশে এসে বেলিয়াঘাটা এলাকার বাসিন্দা। উষারানী মণ্ডলের বাড়ি ভাড়া করে থাকতেন। পরবর্তীতে তিনি তার ছেলেকে এদেশে নিয়ে এসে ভোটার তালিকায় নাম তোলেন। প্রথমে অভিযোগ অস্বীকার করেন শেফালী মণ্ডল। উষারানী আমার মা, আমার আমার নাম উষারানী, যেরকম আমার নাম শেফালী, ওরির বউর নামও শেফালী। আমারও নাম উষারানী মণ্ডল, আবার দাদার মার নাম হচ্ছে উষারানী। কোনে দেবো, আমার আর এখানে তার কেউ নেই। ওই ভাড়ায় কাজ করে বেড়াতে বেড়ে গুলিকে সাথে আইলাম, আমি কি এদের চিনি না, ওরা এই দেশে ভাড়ায় কাজ করে। আর মা মরে গেছে। কিন্তু বাংলাদেশি মায়ের নাম কি আপনি ব্যবহার করতে পারেন এখানে? সেটা তো পারেন না না, ওরা বলেছিল যে তোমার মার নাম কি, তোমার বাবার নাম কি? আমি বললাম দেখো আমার বাবা তো মৃত, বলে তোমার মা তো বাঁচিয়ে আছে? বললাম হ্যাঁ, মেম্বারেরা জিজ্ঞেস করছে। তখন আমি বলেছি যে হ্যাঁ, আমার মার নাম উষারানী মণ্ডল। পরে বর্তমানে মৃত উষারানী মণ্ডলের ছেলে নির্মল মণ্ডল পর্দা ফাঁস করেন। ওদের বাড়ি কোথায়? ওদের বাড়ি বাংলাদেশে। হ্যাঁ, তারপরে তাও ভাড়া থাকতো, ভাড়া থেকে এসে। আপনাদের বাড়ি ভাড়ায় থাকতো? হ্যাঁ, ভাড়া ছিল আমাদের বাড়ি। হ্যাঁ, তারপরে ওই জায়গাটা কিনলো ওই ধারে। আপনার মাকে? আমার মাকে ওই একবার মা বলেছে, মা বলেছে। হ্যাঁ, বলে আর কিছু আর কি বলো, ভোটার তালিকায় নাম তুলেছে। ভোটার তালিকায় নাম তুলেছে। এসআইআর আবহে ভোটার তালিকা ইস্যুতে শাসক বিরোধী তরজা তুঙ্গে। টাকা দিয়ে ভোটার তালিকায় নাম তোলা হয়েছে শাসক দলকে নিশানা বিজেপির। এখন যারা ভোটার হয়েছে, যাকে কেন্দ্র করে মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা ডকুমেন্ট দিয়ে দিয়েছে, কিচ্ছু প্রয়োজন নেই। সিএতে অ্যাপ্লাই করতে হবে, নাগরিকত্ব পাবে, তারপরে সমস্ত সমাধান ঘরে বসে হয়ে যাবে। কোনো ডুপ্লিকেট ডকুমেন্ট, মিথ্যা পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি যারা কেউ দিয়ে থাকে, তারা স্থানীয় কোনো তৃণমূল হোক, কোনো পঞ্চায়েত সদস্য, তাদের প্রলোভনে পড়ে এবং তাদের বেশ কিছু টাকা দিয়ে এই কর্মটা করেছে। তদন্ত করলেই প্রকাশ পাবে। যা হয়েছে সব বাম আমলে হয়েছে, আর বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে। একযোগে বাম বিজেপিকে তোপ তৃণমূলের। এগুলো সবকিছুই হয়েছে বামফ্রন্টের আমলে। বামফ্রন্টে নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য আজকে এগুলো করেছে। আর বিজেপির কথা বলছেন, ওদের কথা না বলাই ভালো। কারণ বিজেপি ধর্ম নিয়ে রাজনীতিটা করছে, ওরা এলাকায় কোনো উন্নয়ন করে না। আর তৃণমূল কংগ্রেসের সরকার যে উন্নয়নটা করে, ওদের চোখে পড়ে না। ২০০২কে বেস ইয়ার ধরে এগোতে চাইছে কমিশন। অন্যদিকে রাজ্যে এসআইআর নয়, অবস্থানে অনড় শাসক দল। এখন পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাজ্যবাসীর। বসিরহাট থেকে শামীম মোল্লা ও দেগঙ্গা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।